নজর রাখবো পরবর্তী সংবাদে। শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 50তম শহীদদান দিবস পালন করা হলো আজ সিপিএম সদর কার্যালয়ে। সদর দপ্তরে পালন করা হলো আজকের এই বিশেষ শ্রদ্ধানুষ্ঠান। ষষ্ঠ তপশিলি সহ উপজাতিদের 4 দফা দাবির আন্দোলনে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার 50তম শহীদদান দিবস পালন করা হয় সিপিএম রাজ্য দপ্তরে। কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন শহীদের প্রতি। শহীদ হয়েছিলেন তপশিলি এবং উপজাতিদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনকে কেন্দ্র করে। তাই আজকের দিনটিকে স্মরণ করা হচ্ছে বামেদের পক্ষ থেকে। আজকের স্মরণ সভাতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কি বক্তব্য উঠে এসেছে আজকের শহীদ স্মরণকে কেন্দ্র করে বাম নেতৃত্বের, শুনুন। আজ ৩রা মার্চ। আজকের এই দিনে আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৫ ইংরেজিতে আজকের দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়িতে একটি শান্তিপূর্ণভাবে ককবরক ভাষার রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি বা মর্যাদার দাবি সহ আরো 3 দফা দাবি, তার মধ্যে অন্যতম ষষ্ঠ তপশিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশের জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে 4 দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুকুমার সেনগুপ্ত সরকারের পুলিশের গুলিতে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা, লড়াকু নেতা, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। সেদিক থেকে এই ৩রা মার্চ ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ভাষা তার বিকাশের আন্দোলনে এটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক দিন। সারা ত্রিপুরাজ্যে আমরা শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার সভ্য সমর্থক দরদিরা নই, গণমুক্তি পরিষদ সহ ত্রিপুরাজ্যের সমস্ত যে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মানুষ, ভাষা এবং সংস্কৃতির সাথে যুক্ত মানুষ, তারা এই দিবসটিকে স্মরণ করছেন কমরেড ধনঞ্জয় ত্রিপুরার তার আত্মত্যাগ, তার লড়াই, সেই কাহিনীগুলো আগামী দিন তার এই স্বপ্নকে বাস্তবায়নে যাতে আমরা আরো দৃঢ় এগিয়ে যেতে পারি। আমরা আজকে এমন একটা দিনে তার 50তম শহীদদান দিবস উদযাপন আমরা করছি, তখন আমাদের রাজ্য একদিক থেকে আমাদের দেশের বর্তমান যে সাম্প্রদায়িক অতি দক্ষিণপন্থী এটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আরএসএস এর পরিচালিত, যারা এই দেশের যে বহুত্ববাদ এবং এই দেশের যে আদিবাসী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। বামেদের বিভিন্ন আন্দোলন, তপশিলি সহ উপজাতিদের বিভিন্ন দাবিকে সামনে রেখে তিনি ময়দানে ঝাঁপিয়েছিলেন এবং তারপরে শহীদ হতে হয় ধনঞ্জয় ত্রিপুরাকে। তার 50তম শহীদদান দিবস আজকে পালন করা হলো সিপিএম রাজ্য দপ্তরে। তার জীবন সম্পর্কে আজকে তুলে ধরা হয় আলোচনা সভার মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।